এটা শুধু একটি ছবি নয়, আপনার সম্পূর্ণ জীবনের রহস্য। এই ছবি বুঝে গেলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী সম্পূর্ণ গীতাকে বুঝে যাবেন। ছবিতে দেখছেন পাঁচটি প্রথমে ঘোড়া আছে। এই পাঁচটি ঘোড়া আপনার পঞ্চ ইন্দ্রিয়, যেটি পরিচালনা হচ্ছে আত্মা দ্বারা। সেই আত্মাকে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের পরমাত্মা, যিনি লাগাম ধরে আছে এই পঞ্চ ইন্দ্রিয়ের। পেছনে দেখছেন অর্জুন দাঁড়িয়ে আছে হাতে তীর নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে নির্দেশ করছে সেইভাবেই অর্জুন পরিচালনা করছে। অর্জুন হলো আপনার জীবাত্মা। অর্জুন যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা না শোনে তাহলে তার ইন্দ্রিয় কন্ট্রোলে থাকবে না। যেখানে আপনি কর্মে স্বতন্ত্র, কিন্তু পরমাত্মার কথা শুনে যদি চলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের গীতা অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে একটি সঠিক জীবনধারায় আমরা চলতে পারি। কিন্তু এই ইন্দ্রিয় আমাদের বশ যদি না থাকে তাহলে আমরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হই। এবার ওপরে দেখছেন যে মহাবীর হনুমানজির ধ্বজা বিরাজমান করছে রথের চূড়ার ওপরে। অসীম শক্তি যেটা আপনার মধ্যেও আছে, ভক্তি যেটা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি তার ছিল, আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ যিনি ইন্দ্রিয়কে জয় করেছে, ব্রহ্মচর্যের প্রতীক অর্থাৎ কোনো কাম, ক্রোধ, লোভ, মোহ এর মধ্যে যাবেই না। এটাও কিন্তু মহাবীর হনুমানজির গুণ। সাহসের প্রতীক, কোনো বিপদ আসলে আগে সামনে দাঁড়িয়ে থাকবে। আপনারা জানেন যে এই ধ্বজা যদি না থাকতো হনুমানজির, তাহলে এই অর্জুনের দিব্য রথ কবে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। এছাড়াও জ্ঞান, নিষ্ঠা, নম্রতা, সেবা, কর্তব্য পরায়ণ সবকিছুর প্রতীক আমাদের এই মহাবীর হনুমানজি। এইবার আপনি নিজের জীবন দিয়ে দেখুন, আপনি অর্জুন, দাঁড়িয়ে আছেন জীবাত্মা হিসেবে। ভগবান শ্রীকৃষ্ণ হলো পরমাত্মা। লাগাম কার হাতে? পঞ্চ ইন্দ্রিয়ের, ভগবান শ্রীকৃষ্ণের হাতে। কিন্তু আপনি স্বতন্ত্র আছেন কর্মে। কোনো খারাপ কাজ আসলে সেটা ইন্ডিকেট করছে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি সেটা করে ফেলছেন। আর ওপরে আপনাকে সর্বদা সংকট মোচন হিসাবে আপনাকে সাহস, নম্রতা, বিদ্যা, জ্ঞান, ভক্তি সবকিছু প্রদান করে যাচ্ছে আমাদের মহাবীর হনুমানজি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেছেন মহাভারতের এই দিব্য রথের মাহাত্ম্য কত সুন্দর, আমাদের জীবনের সাথে এবং ভগবান শ্রীকৃষ্ণের গীতার সাথে কতটা মিলে যায়। তো ওটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।